আকাশের কোণ কালো করে দমকা হাওয়া দিতে শুরু করেছে। দূরের আকাশে উড়ে যাচ্ছে একপাল পাখি। ছুটে আসা বলটাকে কোনো রকম ব্যাটে ঠেকিয়ে যেই না দৌড় দিয়েছি, হুড়মুড়িয়ে চোখে মুখে এসে ঝাপটা দিয়ে যায় ধুলো ভরা ঠান্ডা হাওয়া। রাস্তার পাশে পড়ে থাকা পলিথিন কাগজ উঠতে থাকে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে। এই যা, আজকের খেলা যে ভেস্তেই গেল। কালো আকাশের গায়ে মাঝে মাঝে ফুটে উঠছে উজ্জ্বল বলিরেখা। দড়িতে বাঁধা বাছুরটি খুঁটিকে কেন্দ্র করে ভয়ে গোল হয়ে ঘুরছে আর ডাক ছাড়ছে ধীরে গলায়। দূর থেকে ছুটে আসা সাইকেলের আরোহী ধুলোর তোড়ে ঠিক ঠাহর করতে পারছেন না দিক। সাইকেলে ক্রিং ক্রিং শব্দ আর মাঠের বা পাশের পিপুল গাছের ডালে বসে থাকা শালিকের ছানার ডাক জানান দিচ্ছে কালবৈশাখী আসন্ন। কাঠের জানলা এসে ধাক্কা দিতে থাকে সজোরে। দূর থেকে ভেসে আসা কারখানার হুটারের শব্দ আজ ম্লান। রেডিওতে আজকের বিশেষ বিশেষ খবর বিরতির পর। মেঘেদের গলা খাকরানি বেড়েই চলেছে ক্রমশ। চোখে এসে ঢুকেছে ধুলোর কুচি। আঙুল দিয়ে চোখ কচলাতে কচলাতে যেই না পিছন ফিরেছি, দেখি ব্যাট উইকেট বগল দেওয়া করে দিয়েছে সব ছুট। দুটি ছাগলের বাচ্চা মাঠের ধারের রাস্তা দিয়ে দৌড়াচ্ছে আর ডাক ছাড়ছে। ঝড়ের তোড়ে এক নিমেষে মাঠ প্রায় ফাঁকা হয়ে গেল। ধুলোর ঝাপটাকে কোনো মতে পাশ কাটিয়ে বাড়ির দিকে দিলাম ছুট। উঠোন পেরিয়ে ঘরের দিকে উঠতে যাব, যা, কারেন্ট চলে গেল। মা দড়িতে মেলা জামা কাপড়কে তুলতে গিয়ে এক প্রকার নাজেহাল হয়ে যাচ্ছে। বাড়ির পশ্চিমের নারকেল গাছ থেকে পুকুরের নারকেল পড়ে ছুপ করে শব্দ হলো। পুকুরের পাশ থেকে ব্যাঙ ডাকা শুরু করেছে। ঠাকুরমা বলে ব্যাঙ ডাকলে নাকি বৃষ্টি হয়। কিন্তু বৃষ্টি বলতে না বলতেই শুরু হলো বৃষ্টি। গরম মাটিতে বৃষ্টির ঠান্ডা জল পড়ে যে ঘ্রাণ উঠতে থাকে, মা বলে তাতে নাকি অতীতের গন্ধ লেগে থাকে। কি জানি, আমি অত কিছু বুঝি না, তবে হ্যাঁ, গন্ধটা কিন্তু বেশ লাগে। মেঘের ডাক ক্রমশ বাড়তে লাগলো। ঠাকুরমা হ্যারিকেন জ্বালানোর জন্য আংটায় চাপ দিয়ে কাঁচ খোলার চেষ্টা করছে আর বারবার ব্যর্থ হচ্ছেন। খাঁচায় থাকা ময়নাটা মাঝে মধ্যেই ডাক ছাড়ছে আর ডানা ঝাপটাচ্ছে। হাওয়ার তেজ ক্রমশ বাড়তে লাগলো। দূরে কোথাও বেশ জোরেই একটা বাজ পড়ল। আশেপাশের বাড়ি থেকে শঙ্খ বাজানোর শব্দ কানে আসছে। মা বলেন শঙ্খ বাজালে নাকি বাজ পড়া বন্ধ হয়ে যায়। ধ্যাৎ, তা আবার হয় নাকি? মাকে জিজ্ঞেস করলে মা বলেন অত শত জানি না, লোকে তো বলে। কথা শেষ হতে না হতেই আকাশ ফেটে বাজ পড়ল আবার। বাজের শব্দে ঘোর ভাঙতে দেখি বসে আছি অটোর মধ্যে। কালবৈশাখীর দাপটে বিধাননগরে বিশাল জ্যাম। রাস্তার ধারে দেখলাম গাছের ডাল ভেঙে পড়ে আছে। হলুদ আর সবুজ পাতা ছড়িয়ে আছে কালো পিচের রাস্তাটার ওপর। গাড়ির হর্নে মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড়। সাদা পোশাক পরা ট্রাফিক পুলিশটি মুখে বাঁশি নিয়ে হাত নেড়ে দিক নির্দেশ করছেন। অটোর ভেতর থেকে মাথা বাইরের দিকে বার করে দেখি আকাশের মুখ ভার। কালো মেঘ জমে আছে এখনো, সমস্ত সব গগনচুম্বী হাই রাইসের মাথায়। একটা ঠান্ডা হাওয়া এসে ঝাপটা দিয়ে গেল চোখে মুখে। কয়েকদিনের চলা প্রবল দাবদাহের হাত থেকে ক্ষণিকের মুক্তি। রাস্তার দুই ধারের দোকানে আলো জ্বলে উঠেছে। এই যা, বৃষ্টি শুরু হয়ে গেল। আজ আর ভোগান্তির শেষ নেই। বিধাননগরের সাবওয়ের জল প্যাচপ্যাচে সিঁড়ি, কাদা চ্যাপচ্যাপে জুতোর তলা, ছাতার জলে ভিজে যাওয়া ব্যাগ, উফ, ভাবলেই মনটা কেমন শিউরে ওঠে। আর যদি ট্রেন লাইনের ওভারহেডের তার ছেড়ে, তাহলে তো আর কথাই নেই। কানে হেডফোন গুঁজে দাঁড়িয়ে থাকো ভেজা গা নিয়ে ভিড়ের মধ্যে। বাড়ি ফিরে আওয়াজ সেই অফিসের কাজ। হঠাৎই একটা দমকা হাওয়া এসে ঝাপটা দিয়ে গেল মুখের ওপর। তপ্ত মাটির ঘ্রাণ কেমন জানি আনমনা করে দিল। মনে পড়ে গেল মায়ের কথা। মা বলতেন তাতে নাকি অতীতের গন্ধ লেগে থাকে। আপনার জীবনেও যদি এমন কোনো গল্প থেকে থাকে, কমেন্ট বক্সে ভাগ করে নিন আমাদের সাথে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নস্টালজিয়ায় বাঁচুন। তাহলে আবার দেখা হচ্ছে পরের সপ্তাহে।
স্টেশন অফ মেমোরিজে, যেখানে কিছুটা কল্পনা আর বাকিটা নস্টালজিয়া।